sorry, you do not have enough load to make this call. To make this call. To make this call. To make this call. To make গাইস, একদিকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ 2026-এর মাঠের খেলা, আর এদিকে আমাদের বাংলাদেশে শুরু হচ্ছে তরুণ তরুণীদের মধ্যে দুধ বল আর ঘাটের খেলা। ওয়েট বেঞ্চত মাথায় রাখবে, এখানে আমি দুইটা শব্দ বলছি, একটা হচ্ছে মাঠের খেলা এন্ড আরেকটা হচ্ছে ঘাটের খেলা। জানি দুইটা শব্দ তোমাদের মাথার উপর দিয়ে গেছে, বাট কোনো ব্যাপার না, আমি তো আছি তোমাদের জন্য। চলো প্রথমে তোমাদেরকে বুঝাই যে আসলে আমি মাঠের খেলা আর ঘাটের খেলা বলতে তোমাদেরকে কি বুঝাইতে চাইছি। শোনো, শব্দগুলো যদি আমি খুব সিম্পল ওয়েতে বলি তাহলে তোমরা সেগুলিকে কিছুটা এরকম শুনতে পারবা। মাঠের খেলার কথা বলতে আমি সেই সব প্লেয়ারদের কথা বুঝাইতে চাইছি যারা কিনা অ্যাকচুয়াল ফুটবলার এবং যারা শুধুমাত্র ফুটবল দিয়েই ফুটবল খেলার জন্য খেলার মাঠে যায়। আর ঘাটে খেলার কথা বলতে আমি তাদেরকে মিন করতেছি যারা কিনা ব্রাজিল আর্জেন্টিনার জার্সি পরে মাঠে না গিয়ে নিজেদের দুধ বল নিয়ে লিটনের ফ্ল্যাটে যায়, ঘাটে যায়, আবার কাস্টমার বাড়ানোর জন্য তারা নাকি খেলাধুলার রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেয়। গাইস, এই তিনজন ব্যক্তিকে চিনো না তোমরা? এমন কেউ যে এখনো বাংলাদেশে আসো সেটা আমি একদমই বিশ্বাস করি না। আরে করার কথাই না। যাক, এই তিনজনের মধ্যে প্রথম ব্যক্তিটি হচ্ছে মেসি, দ্বিতীয় ব্যক্তিটি হচ্ছে রোনাল্ডো এন্ড তৃতীয় যে ব্যক্তিটি হচ্ছে সে হচ্ছে আমাদের প্রিয় নেইমার। এখন গ্রামের কিছু চাস্তো ভাই খুশির চোদনের লুঙ্গি উঠায় নাচা শুরু করে, কারণ তারা এদেরকে আমার জন্মের আগে থেকে। আরে ভাই, আমি আবার কখন বললাম যে তোমরা এদেরকে চিনো না? মানে চিনো, বাট যতটা ভালো করে আমি চিনি তোমরা আসলে ততটা ভালো করে চিনো। যারা হচ্ছে সেই তিনজন ব্যক্তি যারা কিনা প্রতিবার নিজেদের দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করে এবং তাদের লিজেন্ডারি স্কিল সহ মাঠে ফুটবল খেলে নিজেদের এবং নিজেদের দেশের সম্মান বৃদ্ধি করে। আর তাই আজ পুরো বিশ্ববাসী এদেরকে চিনে এবং ভালোবাসে। এখন তোমাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, এরা যদি নেইমার, মেসি এবং রোনালদো হয়ে থাকে তাহলে এবার বলো তো এরা কারা? কি ভ্যানচোদ, বলছিলাম না আমি তোমাদের থেকে একটু হলেও বেশি চিনি? বুঝতে পারলা তো এবার? যাক, কোনো ব্যাপার না। তো এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আমাদের আজকের এই স্পেশাল খেলার ভিডিওতে আমরা কাকে নিয়ে খেলতে যাচ্ছি। তো সবাই তাড়াতাড়ি হাতের বান্ডা খুলে ভিডিওটাতে একটা লাইক মারো, ততক্ষণে আমি ছোট্ট করে একটা ইন্ট্রো মাইরে আসি। Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর হোস্ট রিজন এন্ড মাইনক্রাফট চিপাই নতুন আরো একটি ভিডিও বিশ্বকাপ ঘাটের খেলা 2026-এ তোমাদের সবাইকে স্বাগতম। আর আজকে অনেকদিন পর, হ্যাঁ প্রায় 1 বছর পর তোমরা হয়তো সবাই আমাকে ভুলেই গেছো, আর হয়তো এটাও ভুলে গেছো যে এটা কোনো গলির চিপা না, এটা হচ্ছে মাইনক্রাফট চিপা। আর তোমাদের নিশ্চয়ই নতুন করে মনে করিয়ে দিতে হবে না যে মাইনক্রাফট চিপাই যে একবার পড়ে যায় তার ছাড় আছে, কিন্তু নিস্তার একদমই নাই। A friendly warning for everyone, please take it serious man. Guys, কথা বলতেছিলাম দেশে সেই সব ছেলে মেয়েদেরকে নিয়ে যারা কিনা রাতের পর দিন লিটনের ফ্ল্যাট অন্ধকার করে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করার চেষ্টা করতেছে, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে সরকার তাদের পাশেই দাঁড়াচ্ছে না। এখন সরকার পাশে না দাঁড়ালেও দেশের জনগণ হিসেবে হলেও তো আমাকে এদের পাশে দাঁড়াতেই হতো, তাই না? আর তোমরা তো জানোই আমার আবার যত বড় মন নয় তার থেকে বড় ধন সম্পত্তি। এখন তোমরাই বলো, এত বড় বড় ধন সম্পত্তি দিয়ে আমি কি করব যদি এসব সেক্সি অসহায় প্রতিবন্ধীদের পাশে নাই দাঁড়াতে পারি? দেখো ভাই, আমি আবার মানুষ খারাপ হইতে পারি, কিন্তু এসব অসহায় বুস্কিদের সেক্সি ফিগার দেখে মানে এদের দুঃখ কষ্ট দেখে আমি আবার তাদের পাশে না দাঁড়িয়ে থাকতে পারি না। যদি আমি নিজে কখনো দাঁড়াতে চাই না, কিন্তু আমার এত বড় বড় ধন সম্পত্তি আছে, এগুলো দিয়ে আমি কি বা করবো বলো? তাই মাঝে মধ্যে এসব অসহায় গরিবদের পাশে আমার ধন সম্পত্তি একটু বেশি দাঁড়িয়ে যায়। ফায়দা হয়ে গেছে, আমার ধন সম্পত্তি কিন্তু আবার সব জায়গায় দাঁড়ায় পড়ে না। গাইস, এসব মুস্কিদের কিনে বহুত কথাবার্তা বলা হয়ে গেছে আজকের ভিডিওতে, আর চলো এবার কিছু কাজের কথাবার্তা বলি। শোনো, আমি প্রথমে একটা বিষয় ক্লিয়ার করতে চাই যে আমি আসলে কোনো দল সাপোর্ট করি না, বাট এর মানে এই না যে আমি সব দলকে হেট করি। গাইস, আমার কাছে তোমরা সবাই সমান, হয়তো কোনো একটা স্পেশাল কারণে আমার মধ্যে এরকম কোনো ফিলিংস জাগে না যে আমি কোনো দলকে সাপোর্ট করব পার্সোনালি, বাট এর মানে এই না যে আমি কোনো দলকে হেট করি। আসলে এগুলো হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়, সবার ব্যক্তিগত ইচ্ছা বা পছন্দ আছে এবং আমাদের উচিত সেগুলিকে শ্রদ্ধা করা। তাছাড়া ফুটবল খেলা আমারও পছন্দ, আমি নিজেও ফুটবল খেলি, কিন্তু আমি ছোট থেকে বড় হয়েছি কোনো দল সাপোর্ট করিনি, আবার কখনো এরকমও করিনি যে কোনো দলকে গালিগালাজ করছি বা কখনো ছোট করে কথা বলছি, এরকম কিচ্ছু না। আমার শুধু এই দল করার মধ্যে একটু ফিলিংস কম লাগে, সেজন্য আমি এদিকে যাই না। হোয়াটএভার গাইস, কোনো দলকে সাপোর্ট করা কোনো খারাপ বিষয় না, বাট খারাপ বিষয় হচ্ছে এক দলকে সাপোর্ট করা অন্য দলকে খারাপ বলাটা। আর আজকাল তো এরকম সিচুয়েশন হয়ে গেছে যে বর্তমানে অনলাইনে ঢুকলে এরকম বুস্কির পোলা মায়াদের তুমি দেখতেই পাইবা, যারা কিনা অল টাইম একটা ক্রেঞ্জের মধ্যে থাকে যে কে কার হুগার ভিতরে আঙ্গুল দিয়ে বসে থাকবে আর কার পুটকি দিয়ে নাড়াচাড়া দিবে। কার মান সম্মান কমলো বা কার মান সম্মান বাইরে গেল সেটা দেখার বিষয় নাই, বাট তাদের নাড়াচাড়া করতে হবে সেটা হচ্ছে বিষয়। চলো তোমাদের সুবিধার্থে এরকম কটা ভুস্কি মার্কা ভিডিও ক্লিপ চালায় দিই, যেন দেখা তোমরা বিষয়টা ফিল করতে পারো। আমাদের আকাশে ফ্ল্যাগ উড়ানো লাগে না, পুরো আকাশটাই আর্জেন্টিনার ফ্ল্যাগ।
আসতে বলে আর্জেন্টিনা। তাহলে তোরা নিচ্ছে কি করস? উড়তে চালা যাবি কি? রাগ করলি? হোয়াটএভার গাইস, এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা ভিডিও। এন্ড ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা। এন্ড যারা ভাবতেছো নতুন চ্যানেল সেই জন্য সাবস্ক্রাইব করবা না ভাই, তাদের প্রতি দাবি থাকবো ভাই। হোয়াটএভার গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আল্লাহ হাফেজ।